নমস্কার, আমি আপনাদের জয়দেব শাস্ত্রী। পৃথিবীতে আমাদের সমস্যা থাকে অনেক, এবং মনে হয় যদি আমাদের এই সমস্যার মধ্যে থেকে যদি আমরা একটু অন্যরকম কিছু করতে পারি, কারণ আজকে আমরা যদি নিজেরা কিছু করতে পারি তাহলে কিন্তু অনেকটাই ভালো হয়। কারণ অনেক সমস্যা থাকে যে সমস্যাগুলি যদি নিজে থেকে কিছু করা যায় সেই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় অতি সহজেই। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো যে তোমরা নিজেরাই ঘরে বসে কিছু মন্ত্র জপ করলে সেই মন্ত্রের গুণাগুণটা কিন্তু অনেকটাই পাবে, এবং অত্যন্ত শক্তিশালী এই 7 মন্ত্র জপ করলে দূর হবে দুঃখ কষ্ট এবং সম্ভব লক্ষ্মী লাভ। হিন্দু ধর্ম শাস্ত্র মতে কিছু কিছু প্রভাবশালী মন্ত্র জপ করলে জীবনের সমস্ত ধরনের সুখ সুবিধা শান্তি পাওয়া যায়, এবং মন্ত্রের প্রধান উদ্দেশ্যই হলো একটি তন্ত্র দ্বারা মনকে বেঁধে ফেলা। অত্যাধিক অনাবশ্যক কোনো চিন্তা ভাবনা মনকে ব্যাকুল করে তুললে তাকে শান্ত করার শ্রেষ্ঠ উপায় হলো মন্ত্র জপ। মন্ত্র সাধারণত 3 ধরনের হয়। আজকে আমি যে মন্ত্র নিয়ে আলোচনা করব সেগুলো তোমরা ভালো করে মন দিয়ে কিন্তু শুনবে, কারণ সাত্ত্বিক, তান্ত্রিক ও সাবর এই 3টে মন্ত্র নিয়ে কিন্তু আমি বিশদে আলোচনা করব। প্রতিটি মন্ত্রের পৃথক পৃথক মাহাত্ম্য রয়েছে। প্রতিদিন যে মন্ত্র জপ করা হয় তা হলো সাত্ত্বিক মন্ত্র। এমন কিছু মন্ত্র আছে যা প্রতিদিন জপ করলে মানসিক শক্তি বৃদ্ধি পায়। এই শক্তিশালী মন্ত্রগুলি সম্পর্কে আমি জয়দেব শাস্ত্রী এখন কিন্তু তোমাদের সামনে বলবো। যে মন্ত্রটা 1 নম্বর যে মন্ত্র বলবো সেটা হলো ক্লেশ নাশক মন্ত্র, মানে অনেক কষ্ট দুঃখ দূর হবে। ওম শ্রীকৃষ্ণায় শরণং মম, যা কৃষ্ণায় বাসুদেবায় হরহে পরমাত্মানে প্রণত ক্লেশ নাশক গোবিন্দায় নমঃ নমঃ। এই মন্ত্র জপ করলে কলহ ও ক্লেশ থেকে মুক্তি পাওয়া যায় এবং অনেক 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 কষ্ট দূর হয়। আমরা অনেক ধরনের দেখবে নেগেটিভ থট আসে, নেগেটিভ চিন্তা আসে, নেগেটিভ ভাবনা আসে, অনেক বাজে বাজে চিন্তা ভাবনার জন্য আমাদের মাইন্ড খুব বাজে হয়ে যায়। সেই ক্ষেত্রে চিন্তা মুক্তি মন্ত্র খুব সুন্দর একটা মন্ত্র, সবসময় আমরা জপও করি। ওং নমঃ শিবায়, ছোট্ট একটি মন্ত্র, কিন্তু এই মন্ত্র শাস্ত্র মতে শিবের এই মন্ত্রটি জীবনে শান্তি ও শীতলতা প্রদান করে। শিবলিঙ্গে জল ও বেলপাতা নিবেদনের সময় মন্ত্র বলুন। ওং রুদ্রাক্ষের মালা দিয়ে মন্ত্র জপ করুন। এটি মহামন্ত্র হিসাবে স্বীকৃতি। কেন? রুদ্রাক্ষের মালা একটা আলাদাই ভাইব্রেশন নিয়ে আসে। আর আমাদের জীবনে অনেক সময় শান্তি থাকে না, সেই শান্তিদায়ক মন্ত্রটাও কিন্তু বলবো। এই মন্ত্রটি কিন্তু যদি সাদা কাগজে লাল কালি দিয়ে যদি লিখতে পারো রাম রাম রাম, দুর্দান্ত রেজাল্ট পাবে। বজরংবলীও এই মন্ত্র জপ করতেন। এই মন্ত্র জপ করলে শান্তি লাভ সম্ভব হয়, সমস্ত চিন্তা থেকে মুক্তি পাওয়া যায়। এর প্রভাবে নেতিবাচক প্রভাব সমাপ্ত হয়, হৃদয় নির্মল হয়ে তার মধ্যে ভক্তি সঞ্চারিত হয় এবং সংকট মোচন মন্ত্র, এই মন্ত্র জপ করলে জীবনে অনেক কিন্তু অনেক দোষ দূর হয়। ওম হং হনুমতে নমঃ। মনের মধ্যে কোনো ভয় আশঙ্কা বাসা বেঁধে থাকলে প্রতিদিন এই মন্ত্র জপ করুন। এর ফলে মন ভয়মুক্ত হবে, পাশাপাশি ব্যক্তি সমস্ত কাজে সাফল্য লাভ করতে পারে। এই মন্ত্র আত্মবিশ্বাস বৃদ্ধি করে,
মানে মৃত্যুতুল্য কষ্টের হাত থেকেও মুক্তি পেতে এই মন্ত্র জপ করতে পারেন, দুর্দান্ত রেজাল্ট পাবেন। ছোট্ট ছোট্ট মন্ত্র জপ করতে অনেক কিছু করতে হবে না, এই ছোট্ট মন্ত্র জপ করলে অনেকটাই, এই মন্ত্র নিয়ম কানুন ঠিকঠাক মতো যদি হয় জীবনে সমৃদ্ধি পাবেনই। আর সমৃদ্ধিদায়ক আমি একটা মন্ত্র আপনাকে বলবো, এই মন্ত্র একটা আপার লেভেলের ফল দেবে। ওম গং গণপতে নমঃ। গণেশকে বিঘ্ন হর্তা মনে করা হয়, সমস্ত মাঙ্গলিক কাজের শুরুতে গণেশ বন্দনা করা হয়ে থাকে। গণেশকে দ্রুব্যা, সিঁদুর ও ঘি নিবেদন করলে এই মন্ত্র জপ করলে সুফল পাবেন। এবং দেখবেন হঠাৎ আকস্মিক সংকট থেকে মুক্তির মন্ত্র বলেছে কেউ তোমাকে কোনোদিনও? বলেনি তোমাদেরকে। আকস্মিক সংকট মানে হঠাৎ করে কোনো একটা সংকটের মধ্যে তুমি পড়েছো, সেখান থেকে কিভাবে বের হবে। জীবনে আচমকা কোনো সমস্যা উৎপন্ন হলে কালীর কিছু মন্ত্র জপ করা উচিত, তবে কালী মন্ত্র জপে সতর্কতা অবলম্বন জরুরি। কালীর এই মন্ত্রগুলি হলো একটা অন্যরকম ভাইব্রেশন নিয়ে আসে। 1 নম্বর যে মন্ত্রটা তোমাদেরকে বলবো, ওম কালীকে নমঃ। হাত জোর করে বলবে ওম কালীকে নমঃ, কালীর মূর্তির সামনে। ওম হ্রিং শ্রীং ক্রিং পরমেশ্বরী কালীকে সাহা। প্রতিদিন 108 বার এই মন্ত্র জপ করলে আর্থিক লাভ পাওয়া যায়। এর ফলে আর্থিক সমস্যা দূর হয়। অনেক সময় অনেক দেখবে দরিদ্রর মধ্যে রয়েছে, মানে অনেক কষ্টের মধ্যে, অর্থ সমস্যার মধ্যে মানে থাকলে দেখবে দরিদ্র নাশক এই মন্ত্রটি বললাম তোমাদেরকে, ওম হ্রিং হ্রিং শ্রী লক্ষ্মী বাসুদেবায় নমঃ। শুদ্ধ মনে প্রদীপ জ্বালিয়ে 11 মালা এই মন্ত্র জপ করলে জীবন সুখ সমৃদ্ধি শান্তিতে ভরে যাবে। এই মন্ত্র জপ করলে অত্যাধিক শান্তি পাওয়া যায়। এই মন্ত্র জপ করলে অর্থ থেকে, অর্থ ধরো নেই, ধন সম্পত্তি হারিয়ে গেছে, সেই দিক থেকে এই মন্ত্র জপ করলে অনেকটাই কিন্তু ভাইব্রেশন পাবে। এবং দেনার মধ্যে তুমি জড়িয়ে পড়েছো, এই মন্ত্র জপ করলে অনেক 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 সুফল পাবে। অনেক দিক থেকে তুমি পিছিয়ে পড়েছো, এই মন্ত্র জপ করলে সার্বিক উন্নতি হবে। অনেক দিক থেকে তুমি দেনার মধ্যে জড়িয়ে পড়েছো, এই মন্ত্র জপ করলে তোমার সেই দেনা থেকে অনেকটা মুক্তি লাভ করবে এবং তোমার আর্থিক সচ্ছলতা দেখবে ফিরে আসবে। যাই হোক, যদি মনে হয় আমার এই অনুষ্ঠানটি তোমাদের ভালো লেগে থাকে বা কিছুটাও উপকারে লাগে, তাহলে তোমরা আমার সাথে থাকো এবং শুনতে থাকো, তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে ছড়িয়ে দাও। দুর্দান্ত রেজাল্ট পাবে। যারা অনেক দুঃখে কষ্টের মধ্যে আছে, সাময়িক হলেও অনেকটাই কিন্তু ভালো ফল পাবে। তারপর তো আমি আছি, যা করার আমি করব। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।